বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যার কারণে আজকে আমি আমার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পেরেছি। আমার জার্নিটা সহজ ছিল না। আমি সর্বশেষ প্রাইভেট পড়ছিলাম মেট্রিক পরীক্ষার আগে। তারপরে আমি আর প্রাইভেট পড়ি নাই, মানুষে পড়াইছি। ইন্টার পরীক্ষায় আমার প্রিপারেশনটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু পরীক্ষার আগে আগে আমার পরিবেশ বা সিচুয়েশন তেমন আমার ফেভারে ছিল না, যার কারণে পরীক্ষা একটু যতটা আশা করছিলাম তার থেকে একটু খারাপ হয়েছে। কিন্তু এতটাও খারাপ হয় নাই যে আমি একদম একটা জিপিএ 5 আশা করছিলাম যে এটা পাবোই না, এতটা খারাপও হয় নাই। ভাবছিলাম যে গোল্ডেন এ প্লাস হয়তো বা নাই আসবে, কিন্তু সাধারণ এ প্লাস তো আসবে। কিন্তু পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমি তো পুরোই অবাক। আমার রেজাল্ট ছিল 4.75। আমি ভাবতেও পারিনি যে রেজাল্টটা এইরকমের আসবে। ভাবছিলাম গোল্ডেন না আসুক, সাধারণ এ প্লাস তো আসবে। কিন্তু রেজাল্ট দেখার পর হতাশ হয়ে আমি কি করব ভাবতে পারিনি। তারপরে কিছুদিন ডিপ্রেশনে ছিলাম, সত্য কথা। কিন্তু তারপরে আমি সবকিছু ছাইড়ে দিছি, ইউটিউবে ছাইড়ে দিছি, কিন্তু পড়ালেখা ছাড়ি নাই। আল্লাহর কাছে দোয়া করছি। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি এত বড় বোকা, আমি এইটুক জিনিসই বুঝতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য কিরকম ভাবে প্রস্তুতি নিতে হয়। আসলে আমি তো কোনো জায়গায় কোনো অনলাইন ব্যাচ বা কোনো জায়গায় কোনো স্যারের আন্ডারে পড়ি নাই, তাই আমার ওই ধারণাটা ছিল না। কিন্তু নিজে থেকে যতটুকু বুঝতে পারছি তার ভিতরে যে একটা পরীক্ষা দেওয়ার পর ভুলগুলো শুধরে পরবর্তীতে যখন জিএসটি দিছি, তখন ওই জায়গায় আমি কাজে লাগাইতে পারছি। আচ্ছা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে ভুলটা হয়েছিল ওইটা আপনাদেরকে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এটা তো সিলেবাস কোনো থাকে না। আমি তো আর ওইটা বুঝতে পারিনি। আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হইবে শর্ট সিলেবাস, অর্থাৎ ইন্টারের যেই সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি ঠিক সেম ওই সিলেবাসে। কিন্তু পরীক্ষা হলে যাইয়া আমি দেখি আউট অফ সিলেবাস অনেক কোশ্চেন আসছে। তখন পরীক্ষার হলে আমি বুঝতে পারি যে চান্স আমার হইবে না। আমি মোট 29টা এমসিকিউ পারছি, 29টা এমসিকিউ দেখাইছি 60টার ভেতরে, কিন্তু তাতে তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না। তারপর ওই জায়গা দিয়ে মন খারাপ করে ফিরে আসি। আসার পরে আমি আরো কঠিন ভাবে প্রিপারেশন নেওয়া শুরু করি। আর যতটাই করছি আমি নিজের চেষ্টায় করছি সম্পূর্ণটা, আমি কারো সাহায্য নি নাই। আল্লাহর কাছে এতটুকুই শুকরিয়া যে আমার কোনো জায়গায় কোনো স্যারের কাছে যাওয়া লাগে নাই বা কোনো অনলাইন ব্যাচে যাওয়া লাগে নাই। এই যখন সম্পূর্ণটা নিজের চেষ্টায় করার পর একটা ফল পাওয়া যায়, যখন আহ বিভিন্ন মানুষ তোমার উৎপীড়ন করবে, বিভিন্ন ভাবে খোঁটা দেবে, তারপর তুমি বিভিন্ন ভাবে তোমার পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তারপরও যখন তুমি একটা সফলতার সফলতার কাছে যেয়ে পৌঁছাতে পারবা, তখন সেই আনন্দটা সত্যি অনেক। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি আলহামদুলিল্লাহ বলতে চাই, শুকর আলহামদুলিল্লাহ। এবং আমি তোমাদের জন্য যারা ভবিষ্যতে আমার এই পর্যায়ে আসতে চাইতেছে, অর্থাৎ সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখো, তাদের জন্য আমি শুভকামনা জানাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি যেন তোমরাও তোমাদের স্বপ্ন পূরণ করতে পারো। থ্যাংক ইউ।